খুবই খারাপ দেশ। মুসলিম কান্ট্রি হইলেও কি ওর মতো বাজে দেশ আর হয় না। খুবই বাজে একটা দেশ। খালি মনে হয় মক্কা জায়গাটা ভালো, বাদ বাকি আশেপাশে যারা আছে নোংরা নোংরা চেয়েও খারাপ। আইন শৃঙ্খলা বাহিনী যারা যেভাবে কাজ করতেছে তারা কাজ তো করে না, খালি বসে থেকে দেখে। আর যার মনে তাই কিভাবে ছুটা চলতেছে। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, 1 নম্বর। 2 নম্বর ঘটনা, বাংলাদেশের প্রশাসন এবং গভর্নমেন্ট কোনো খোঁজ নেয় না। এই যে প্রবাসী যারা 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 পরিশ্রমটা করে, কষ্ট করে, তাদের প্রতি তাদের এই বাংলাদেশের প্রশাসনের কোনো ভূমিকা নেই। সৌদি আরবে আসলে যারা কোম্পানিতে আছে তারা অবশ্যই ভালো আছে, আর যারা পরিবেশা তাদের আসলে কাজ নেই। দালালেরা কয় একটা হয় আর একটা, দালালেরা বলে একটা, যা হয় আর একটা। কয় 1200 টাকা বেতন, সেখানে যা পায় 400 টাকা বেতন। যায় মহিলা মানুষদেরকে তো আর এটা খুলে বলার কিছু নাই। ঠিক আছে, বাপ ছেলে বাইরের লোকজন নিয়ে আসে কাজের হিসাবে নিয়ে যে আকাম কুকাম করে, যেটা বাস্তব সেটাই ঘটছে। আবার জিগা বাংলাদেশের সিন্ডিকেট যদি শেষ করে দেওয়া যায় একবারে, তাহলে কিছু করা যাবে, তাছাড়া কিছু করা যাবে না। এই সিন্ডিকেট ভাঙতে হলে এটা প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসনের দেখতে হবে, প্রশাসনের ধরতে হবে, প্রশাসন শক্ত হতে হবে। পরিস্থিতি আসলে যারা ভালো আছে ওরা ভালোই, আর যারা মনে করেন ভালো নাই ওদের কোনো অস্তিত্ব ভালো নাই। কোম্পানি মনে করেন আপনার কাজ টাজ পায় না, আবার অনেকের আকামা নাই, বিভিন্ন ধরনের সমস্যা। মানে নিজস্ব লোক থাকে তাইলে মনে হয় যাওয়াটা ভালো, আর যদি কোনো নিজস্ব লোকজন না থাকে তাহলে আমার মনে হয় যে না যাওয়াটাই বেটার। আমরা আমাদের দেশের লোক, বাইরের দেশের লোক যারা মনে করেন দুই দেশের লোক মনে করেন টাকাটা খাই, দালালি করে। এখন যার যেটা ভাই খুশি। এখন কেউ যদি দেশে বেকার আছে, এখন সেই দেশে যদি যায় কর্ম করি খায়, তাহলে তার ইচ্ছা। সৌদি আরব অবস্থা বর্তমানে খুবই খারাপ, কারণ বর্তমানে রাস্তায় রাস্তায় মানুষ ঘুমাইতেছে, মসজিদে ঘুমায়, বাহিরে ঘুমায়। কোনো চাকরি বলতে ফ্রি বিষয় যে কয়েকজন লোক যাইতেছে, একটা লোকের চাকরি নেই। কিছু 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 মানুষ খাইয়া দিন যাইতেছে, কিছু কিছু মানুষ না খাইয়া দিন যাইতেছে। এই অবস্থায় আর কি আছে ভাই। দালালের মাধ্যমে দালাল অনেক কিছু দেখিয়া দেয়, সোনার হরিণ দেখিয়া দেয় যে এত কিছু কামাই করবি, এগুলা করবি ওগুলা করবি। বর্তমানে তা না ভাই, কারণ আমার কাছে অনেক লোক চাকরির জন্য রিকোয়েস্ট করে, আমি চাকরি দিতে পারি না। কথা কিছু বছর আগে আমি অনেক লোক চাকরি দিতাম, 10 জন 20 জন লোক আমি চাকরি দিতাম, কিন্তু এখন আমার দ্বারা সম্ভব না, কারণ কিছু জন এখন চাকরি নাই, কোনো জায়গায় চাকরি পাওয়া যায়। মিথ্যা আশ্বাস দেয়, সম্পূর্ণ মিথ্যা আশ্বাস। কথা কিছু বলছেন, এনে বাড়ি ঘর বিচার জমি জমা সবকিছু বিক্রি করে যায়, অনেক নিঃস্ব হয়ে যায়, নিঃস্ব কিছু পায় না। ঠিক আছে, কিছু কিছু লোক আসতেছে, যে কয়েছে খরচ করে গেছে, মনে হয় 1 লাখ টাকা কামাই করে দেশে আসতে পারবো না সন্দেহ। এই অবস্থায় আছে। বিনত অনুরোধ করি নতুন ভাবে না যাওয়াটাই ভালো মনে করি। বর্তমানে কোনো চাকরি নেই। খুবই খারাপ দেশ। মুসলিম কান্ট্রি হইলেও কি ওর মতো বাজে দেশ আর হয় না। খুবই বাজে একটা দেশ। খালি মনে হয় মক্কা জায়গাটা ভালো, বাদ বাকি আশেপাশে যারা আছে নোংরা নোংরা চেয়েও খারাপ। আর যে বাঙালি আর ভারতীয় আর পাকিস্তানে যে আরো খারাপ করে দিচ্ছে। আর ওরা তো শেখ যেগুলো আছে ওরা তো আরো খারাপ ভাই। শুধু আমি একা যে তা না, এরকম বাংলাদেশ থেকে এরকম লাখ লাখ মানুষ গেছে, বুঝছেন। যায় মহিলা মানুষদেরকে তো আর এটা খুলে বলার কিছু নাই। ঠিক আছে, বাপ ছেলে বাইরের লোকজন নিয়ে আসে কাজের হিসাবে নিয়ে যে আকাম কুকাম করে, যেটা বাস্তব সেটাই ঘটছে। আবার জিগা কেউ যায় ভালো করতেছে, কেউ যায় ভালোভাবে আছে, কিন্তু 100 জনের মধ্যে মনে করেন যে 80 জনই সৌদি আরব খারাপ। ইউরোপ কান্ট্রিতে যায় আমার 6 মাস পর পর বেতন, 6 মাস পরে বেতন, 3 মাস পর বেতন পেয়েছে। কি কোম্পানিতে? কষ্টের কথা শুনবেন না ভাই, এটা বললে মেজাজটা আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যে একা বলছি তা না, যারা মানে সৌদি আরব থেকে ফিরে আসে, হ্যাঁ আগে যারা গেছিল তারা ভালো গেছে। ফ্লাইট ছিল আমার 3:30টায়, এখানে আসে নামছি 3:30টায়। আমি আসছি ইন্ডিয়া হয়ে। জি জি, ফ্লাইটের সমস্যা হয়নি, এয়ারপোর্টের সমস্যা হয়নি। ঘটনা হইতেছে একটা সমস্যা, সেটা হলো এখানকার পরিবেশ ভালো না। আর আইন শৃঙ্খলা বাহিনী যারা যেভাবে কাজ করতেছে তারা কাজ তো করে না, খালি বসে থেকে দেখে। আর যার মনে তাই কিভাবে ছুটা চলতেছে এটা বলা যাবে না ভাই। আর যদি সৌদি আরবের কিছু শুনতে চান তাহলে বলবো। আর বাংলাদেশে আমি আসতেছি 4-5 বছর পর, কিছু সঠিক কিছু জানা উঠতে পারিনি। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, 1 নম্বর। 2 নম্বর ঘটনা, বাংলাদেশের প্রশাসন এবং গভর্নমেন্ট কোনো খোঁজ নেয় না। এই যে প্রবাসী যারা 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 পরিশ্রমটা করে, কষ্ট করে, তাদের প্রতি তাদের এই বাংলাদেশের প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারা যে রোদে ঘামে পয়সা কামায় যে বাংলাদেশে পাঠায়, রেমিটেন্স গুলো পাঠায়, তার প্রতিদান তারা কিচ্ছু পায় না। তারা অবহেলার শিকার হয়ে খুবই খারাপ পরিস্থিতি সৌদি আরবের। খালি খারাপ না, খুবই খারাপ, যেটা বলার মতো না। এত পোলাফান যে অবৈধ হয়ে আছে, আর তারা যে এত কষ্ট করতেছে সেটা বলার মতো না। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গভর্নমেন্ট, তাদের প্রতি কোনো আক্ষেপ নাই, কোনো ভরক্ষেপ নাই, কোনো তাদের প্রতি একটা যে
অনুভূতি করবে যে আমার আমার দেশের লোকগুলা যায় যে সৌদি আরবে এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করে যাতে টাকাগুলো পাঠায় দেশের জন্য, কার জন্য পাঠায়? দেশের জন্য পাঠায়, দেশের ভালোর জন্য পাঠায়। অথচ আমাদের প্রশাসনের কোনো ভরক্ষেপ নেই, কোনো ভূমিকা নেই তাদের প্রতি। বাংলাদেশে এম্বাসি আছে, তারা কি খোঁজ খবর নেয় না? তারা পকেট ভরে, তাদের পকেট ভরলে বা শেষ, তাদের কোনো আর অন্য কোনো কিছু দরকার নেই। তাদের পকেট ভরলে ফুরে গেল, আর কিছু না। তারা পকেট ভরবে, তাদের বৌসল ভালো আছে। প্রবাসী যারা কষ্ট করতেছে রোদে পুরা, যারা ঘাম ঝরাইতেছে, যার নামে যাক তাদের প্রতি তার কোনো দয়াময় নাই। তারা এসির মধ্যে ঘুমাইতেছে, ফ্যামিলি আছে, তারা পকেট ভরতেছে, খাইতেছে, সরকারি বেতন পাইতেছে, বাস। আর কি বলবো ভাই? যারা দালালের মাধ্যমে যায় আসলে তারা কি ধরনের পরিস্থিতি? তারাই পরিস্থিতির শিকার হয় বেশি। দালালেরা কয় একটা, হয় আর একটা। দালালেরা বলে একটা, যা হয় আর একটা। আচ্ছা, আপনার হয় 1200 টাকা বেতন, সেখানে যা পায় 400 টাকা বেতন। সে 400 টাকায় খাবে না বৌসুলক দিবে না বাপ মাক দিবে? আকামা ঠিক মতো দেয় না। আকামা যারা বাহিরে কাজ করে, যারা বাহিরকার আকামা, তারা তো আকামা পাই না। তারা তো দেখে 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 পরিস্থিতির শিকার হয়ে পলায় চলে যায়। আর যারা কোম্পানির, তারা কোনো রকমের টিকা থাকে, থাকে যুদ্ধ করে করে, লড়াই করে করে কোনো রকম বেঁচা থাকে। বাংলাদেশ, মেন কথা হলো বাংলাদেশের সিন্ডিকেট যতদিন ধ্বংস না হবে, এতদিন রেমিটেন্স যোদ্ধাকে, যারা বিদেশ থাকে তাদের জন্য কিছু করা যাবে না। মেন শিকড় হলো এই দেশের সিন্ডিকেট। বাংলাদেশের সিন্ডিকেট যদি শেষ করে দেওয়া যায় একবারে, তাহলে কিছু করা যাবে, তাছাড়া কিছু করা যাবে না। এই সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনের, এটা প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসনের দেখতে হবে, প্রশাসনের ধরতে হবে, প্রশাসন শক্ত হতে হবে। আমাদের দেশের সরকার এটা তদন্ত করে দেখতে হবে। গোয়েন্দা দরকার হলে গোয়েন্দা পুলিশ লাগাতে হবে, গোয়েন্দা সিআইডি দেয়া এদেরকে দমন করতে হবে। দেখতে হবে এই সিন্ডিকেট কোথায়, সিন্ডিকেটের মেন শিকড় কোথায়। সে শিকড় পর্যন্ত যদি উপরাতে পারে, তাহলে প্রবাসীদের জন্য ভালো হবে, আর তাছাড়া কোনোদিন ভালো হবে না ভাই। নতুন ভাবে যাদের যাচ্ছে চাই, বলতেছি ভাই, আমি একটা রেমিটেন্স যোদ্ধা, আমি সৌদি আরব থেকে আসছি। আপনাদের প্রতি এতটুকুই ভালোবাসা, রিক্সা চালায় দেশে খান, তাও চোখের পানি পড়বে না। আর আপনি যদি সুখের আশায় বিদেশে যান, তাহলে কিন্তু কান্নার শেষ থাকবে না। এইটুকুই বলতে চাই। ভালো থাকেন, ধন্যবাদ, সালাম আলাইকুম। আসলে যাওয়ার পথে তো সবার একটু কষ্ট লাগে, বাট সৌদি আরবে আসলে যারা কোম্পানিতে আছে তারা অবশ্যই ভালো আছে, আর যারা ফ্রি ভিসা তাদের আসলে কাজ নেই, একদমই কাজ নেই। নতুন করে যারা সৌদি আরব যেতে চায় তাদের শুধু উদ্দেশ্যে বলবো যে যদি তাদের কিছুজন বা মানে রিলেটিভ কেউ থাকে, তাহলে অবশ্যই ওখানে যাওয়া উচিত। আর আমি মনে করি যে বিশেষ করে ভালো কোম্পানি দিকে যাওয়া উচিত। ভালো কোম্পানি না হলে আসলে সৌদি আরবে বর্তমানে অবস্থায় সুবিধা করতে পারবে না। আমার বাবারে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। বিগত 3.5 বছর পর আমার বাবার আমি দেখছি। অনেকদিন পর ছেলেকে পাইছেন, কেমন লাগতেছে? আমার খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে। দেখতেছি আমাদের একজন প্রবাসী ভাই প্রবাস থেকে আসছে, অসুস্থ হয়ে, একেবারে অসুস্থ হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন দেশ থেকে আসছেন ভাইয়া? সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আসছেন। কত বছর আছেন সৌদি আরবে? আমি সৌদি আরব গেছি আপনার বেশি অনেক দিন হয় না, এই 5 থেকে 6 মাস হয়েছে আর কি। পায়ে আপনার কাজ অবস্থা, আমি সিকুলার থেকে পড়ে গেছিলাম। পড়ে যায় মানে পায়ে ব্যথা পাইছি, এখানে 100 করাইছি, 100তে কিছুই ধরা খানা। আজকে 14-15 দিন মানে ওষুধ দবাই খাইতে আছি, অনেক টাকা গেছে, কোনো কিছুই বুঝি না। লাস্টে ছুটি কাটাই বাংলাদেশে চলে গেছি। না না না, কোনো কোম্পানি না, আমি গেছি ফ্রির সাথে। হ্যাঁ, কিছু সহযোগিতা করছে। আজকে যে আপনি চলে আসছেন, মানে টিকিট কাটে আসছেন, এগুলো কোনো সুযোগ সুবিধা দিয়েছে? হালকা পাতলা সুযোগ সুবিধা মানে হালকা দিছে আর 3 মাসের ছুটি। ভাই আমি বাইরের চিকিৎসার কথা মানিয়ে নাকি লাগা, বাইরের টাকা খরচ করো, কোনো চিকিৎসা কোনো বুঝ নাই, ঠিক আছে? যেমন ধরেন আমার এই 1 সপ্তাহ আগে একটা লোকের হাতে ব্যথা হয়ে পরে হাত ভেঙে গেছে। এখানে কইছে হাত ভাঙেনি, আর বাংলাদেশে আইসা 3 জায়গাতে ভাঙা হয়েছে। সৌদি থেকে প্রায় 3 বছর পরে আসলাম। পরিস্থিতি আসলে যারা ভালো আছে ওরা ভালোই, আর যারা মনে করেন ভালো নাই, ওদের কোনো অস্তিত্ব ভালো নাই। কোম্পানি মনে করেন আপনার কাজ টাজ পায় না, আবার অনেকের আকামা নাই, বিভিন্ন ধরনের সমস্যা। আমার মনে হয় যে ওইখানে যদি আপনার মানে ওরকম দেওয়ার লোক থাকে, মানে নিজস্ব লোক থাকে, তাইলে মনে হয় যাওয়াটা ভালো। আর যদি কোনো নিজস্ব লোকজন না থাকে, তাহলে আমার মনে হয় যে না যাওয়াটাই বেটার। আমি কোম্পানিতে না, আমি একটা প্রাইভেটে আর কি চাকরি করি। সবাই আসলে ওই দালালরা দেখে গেছে আপনার ওই যে অনেক কোম্পানির কাছ থেকে ভিসা ওঠায় মনে করেন ওরা 2 লাখ করে ভিসা কিনে, এই ভিসাগুলো বিক্রি করে এখানে 5 লাখ নেওয়ার পরে কোনো আকামা টাকামা কিছুই দেয় না। পুরো পৃথিবীটাই আমার, এই যে আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাগিনা, এটা আমার ছেলে। অনেক শান্তি ভাই, অনেক, এটা বইলে বোঝাইতে পারবো না। আমার বড় বোন আসছে, আমার মেয়ে আসছে, তারপরে আমার শালক আসছে, আমার ভাগিনা আসছে। সিঙ্গাপুর 12 বছর। 12 বছর। এখন যারা নতুন করে সিঙ্গাপুর যাবে তাদের উদ্দেশ্যে
নতুন যারা যাবে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আমার যদি কোম্পানি ভালো হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনার 18 টাকা 20 টাকা বেসিক, 10টা ডিউটি করলে আপনার 900 টাকা 1000 টাকা, তাহলে কোম্পানি ভালো হলে কোনো সমস্যা নেই। আর যারা পুরান তারা তো মনে করেন তাদের পছন্দ মতো কোম্পানি চয়েস করে তারা কাজ করে। আপনার দালালরা খাই, সিঙ্গাপুরে এত টাকা লাগে না, একটা আইপি কইতে মনে করেন এত টাকা লাগে। আপনার আমাদের দেশের লোক, বাইরের দেশের লোক যারা মনে করেন দুই দেশের লোক মনে করেন টাকাটা খাই, দালালি করে। এখন যার যেটা ভাই খুশি, এখন কেউ যদি দেশে বেকার আছে এখন সেই দেশে যাই কর্ম করি খায়, তাহলে তার ইচ্ছা। সিঙ্গাপুর তো মনে করেন যে স্বপ্নের একটা দেশ, সবসময় মনে করেন যে কাজ কামের ফাঁকে ঘোরাঘুরি করান যায়, স্যালারি ভালো হইলে সব দিক দিয়ে ভালো আর কি। এতে বললাম তো ভাই, কোম্পানি যদি মনে করেন দালাল ছাড়া মনে করেন আত্মীয় স্বজন মামা চাচা যদি থাকে তাদের মাধ্যমে যেতে পারে তাহলে মনে করেন ভালো। কোম্পানি খারাপ হলে মনে করেন তাদের জীবন শেষ, এই শেষ কথা। কোম্পানি ভালোই তুলতে পারবো, সমস্যা নেই। আমি ভাই ইস্কাপা নিয়ে কাজ করি, ভালো আছেন? ইনশাল্লাহ।